নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তোমার নামধাম ও কুষ্টি বা পর্চা দেখে খোদ বাগেশ্বর বাবাও নিজের কপালে হাত দিয়ে বসে পড়েছেন। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমার জীবনে এমন কিছু সত্যি আছে যা সম্পর্কে তুমি এখনো অপরিচিত। আর যখন বাগেশ্বর বাবা তোমার পর্চার পুরো কুষ্টি বের করে সামনে দেখলেন, তখন ওনার মাথাও কাজ করা বন্ধ করে দিল যে তোমার জীবনকালে এটা কি চলছে। তুমি কাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করছো? পর্চায় এমন সব সত্যি উঠে এসেছে যা শুনলে তোমাদেরও হুঁশ উড়ে যাবে। আর যদি আজ তোমরা এই ভিডিওতে সামান্যতম অবহেলা করো, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখো, তাহলে সারা জীবন ধরে কাঁদতে হবে। বাবা পর্চায় এই জিনিসটিও লিখেছেন কারণ বন্ধুরা, যখন বাগেশ্বর বাবা তোমাদের পর্চা বের করেন তখন তাতে এমন কিছু উপায়ও বলে দেন যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখাটা খুব জরুরি বন্ধুরা। ভিডিও শুরু করার আগে বালাজির যত সাচ্চা ভক্ত আছেন, মাতা রানীর যত সাচ্চা ভক্ত আছেন, তারা সবাই সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সাচ্চা মনে ও সাচ্চা হৃদয় ভাব নিয়ে জয় মাতা দি, জয় বালাজি মহারাজ 3 বার লিখে দেবেন, যার ফলে মাতা রানী ও বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সবাই প্রাপ্ত করবেন। আপনাদের পুরো পরিবার প্রাপ্ত করবে। যখন মন ও হৃদয় পবিত্র থাকে তখন বন্ধুরা, সাচ্চা ও শ্রদ্ধার সাথে করা কমেন্টও আপনাদের জন্য আরজি বা প্রার্থনা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনাদের মনে আছে তা বলে যদি আপনারা কমেন্টও করে দেন, তবুও ভগবান আপনাদের সেই বিচার বা ভাবনা অবশ্যই শুনবেন। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে দিই যে আগামী 4 দিনের সময় আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয়। এখান থেকে আপনারা এমন সুখবর পাবেন যার ব্যাপারে আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি এবং এমন ঘটনাও ঘটতে চলেছে যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বাগেশ্বর বাবা আপনাদের কুষ্টির বিশ্লেষণ পুরোপুরি করে নিয়েছেন। বাগেশ্বর বাবা আপনাদের পর্চা বা ভাগ্যলিপিকে আরও একবার নতুন করে লিখে দিয়েছেন। আর এবার বাগেশ্বর বাবা আপনাদের পর্চায় যা লিখেছেন তা লিখতে গিয়ে খোদ ওনার হাতও থরথর করে কাঁপতে শুরু করেছিল, কারণ বন্ধুরা, আপনাদের সকলের জীবনে অনেক খারাপ হয়েছে। অনেক কষ্টের মুখোমুখি আপনাদের হতে হয়েছে। যখন বাগেশ্বর বাবা এটা দেখলেন যে আপনি কাদের উপর চোখ বন্ধ করে ভরসা করছেন, কোনো ব্যক্তিরা যাদের আপনি নিজের ভাবছেন, যাদের আপনি ভালোবাসছেন, সে কি তোমাকে ভালোবাসে? যাকে তুমি নিজের বন্ধু ভাবছ, সে কি সত্যি তোমার নিজের বন্ধু? নাকি বন্ধুরা, তোমরা যে কাজ করছো তা কি তোমাদের একটি ভালো জীবনের দিকে নিয়ে যাবে? বন্ধুরা, সমস্ত সত্যি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে খুলতে চলেছি। এমনকি আগামী 4 দিনের মধ্যে আপনাদের সকলের জীবনকালে কি ঘটনা ঘটতে চলেছে সেই জিনিসটিও পর্চায় লিখে এসেছে। তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন। সমস্ত কাজ ফেলে আজকের এই ভিডিওটি একান্তে একা বসে দেখে নেবেন। কারণ বাবা, এমন ভিডিও বারবার তৈরি হবে না। 8 ঘন্টার পরিশ্রম লাগিয়ে আজকের এই ভিডিওটির নির্মাণ হয়েছে। কারণ বন্ধুরা, অনেক বড় বিশ্লেষণ হয়েছে আপনার কুষ্টির এবং আপনার জীবন পত্রিকার। আর বন্ধুরা, আপনার জীবন পত্রিকায় অনেক বড় রহস্য বেরিয়ে এসেছে। ব্যাস ভিডিওটি তুমি মন দিয়ে দেখো, আর যদি ভিডিওটি লাইক না করে থাকো তাহলে একটি লাইক অবশ্যই করো, কারণ আমরা যতটা পরিশ্রম করি তার বদলে তোমাদের থেকে কিছু চাই না। ব্যাস তুমি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর কমেন্ট বক্সে সাচ্চা মনে থ্যাংক ইউ গুরুজি লিখে দিও। ব্যাস আমাদের হৃদয় প্রসন্ন হয়ে যাবে। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এটি একদম ফ্রি এবং এই চ্যানেলের মাধ্যমেই আমরা আপনাদের সকলকে আপনাদের সমস্যার সমাধান দিতে থাকব। হ্যাঁ বন্ধুরা, চলুন এবার ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে দিই, আগামী 4 দিনের সময় আপনাদের সকলের জীবনকালের সবচেয়ে অমৃতবাণীযুক্ত সময় প্রমাণিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা ভাববেন যে গুরুজি আপনি এসব কি কথা বলছেন? এখনই তো আপনি বলেছিলেন যে আপনার জীবনকালে কিছু এমন ঘটনা ঘটবে, কিছু বড় রহস্য খুলতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি ধৈর্যের সাথে দেখতে হবে। ভিডিওর শুরুতেই মনে প্রশ্ন আনা যাবে না। এতে মন বিচলিত হয়ে যাবে এবং সঠিক তথ্য প্রাপ্ত হবে না। মন দিয়ে শুনুন, কারণ আগামী 4 দিনের সময় এবং পর্চায় সমস্ত কথা খুলে এসেছে, তাই একটু সময় আপনাকে দিতে হবে। 10-20 মিনিটের সময় রোজ আপনারা নিজেদের অর্থহীন কাজে নষ্ট করেন। কিন্তু আজকের এই ভিডিওতে যে জ্ঞান আপনারা পাবেন, যে সত্যি আপনারা জানতে পারবেন যা আপনার জীবনের সাথে যুক্ত, এই সত্যিগুলো জেনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাস ভিডিওটি মন দিয়ে দেখবেন। তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে দিই, আপনাদের সকলের পর্চায় বা ভাগ্যলিপিতে একসাথে 3 জন বড় শত্রুর নাম বেরিয়েছে।
হ্যাঁ বন্ধুরা, তিনজন বড় শত্রু যাদের আপনারা বন্ধু ভাবছেন, যাদের আপনারা নিজের ভাবছেন, যাদের আপনারা নিজের আত্মীয় ভাবছেন। বন্ধুরা, এখানে আপনাদের জীবনের প্রতিটি সমস্যার জন্য দায়ী অন্য কেউ নয়, বরং এই তিনজন লোকই। হ্যাঁ বন্ধুরা, আর এটা কিভাবে দেখা গেছে সে ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো, তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন, কারণ বন্ধুরা এমন ভিডিও বারবার তৈরি হয় না। এই তিনজন লোক সেই লোক যাদের উপর তুমি চোখ বন্ধ করে ভরসা করো। বন্ধুরা, এই লোকেরা সবসময় আপনাকে ধুলো চাটায়, আপনাকে কখনো নিজের আসল রূপ দেখায় না। সবসময় আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, সবসময় আপনাকে নিজের বলে পরিচয় দেয়, কিন্তু যখন এরা একলা থাকে, পিঠ পিছু যায়, তখন এরা নিজেদেরই আলাদা বন্ধু বানিয়ে রেখেছে। আর যখন এই লোকেরা তাদের সাথে কথা বলে, তখন শুধু এবং শুধুমাত্র আপনার নিন্দা করে। হ্যাঁ বন্ধুরা, আর তাদের ব্যাপারে তুমি ভাবছো যে এরা তোমার নিজের বা তোমার বন্ধু, তোমার আত্মীয়। এমনটা একদমই নয় বন্ধুরা, এরা তোমাকে কোথাও ছাড়েনি। সবার প্রথমে আপনাদের সকলকে জানিয়ে দিই, যাদের তুমি বন্ধু ভাবছো তারা তিনবার তোমাকে অপমানিত করেছে। হ্যাঁ বন্ধুরা, এমন জায়গায় তোমাকে অপমান করেছে যেখান থেকে তোমার সম্মান কিছুটা ধূসর হয়েছে। কিন্তু আপনি একজন মহান মানুষ, কর্মের উপর ভরসা রাখা এবং ভালো কর্ম করা মানুষ, তাই আপনার চরিত্রের উপর কোনো দাগ তো আসেনি। কিন্তু বন্ধুরা, এরা আপনার পিছু ছাড়েনি। এরা আবার পরিকল্পনা করছে এবং আগামী 4 দিনের মধ্যে আপনাদের সকলকে পুরোপুরি ধরাশায়ী করতে চলেছে। আমাদের বলার তাৎপর্য এই যে এখন এদের চোয়ালটা একটু বড় হয়ে গেছে। এরা পুরো চেষ্টা করেছিল গত সময়ে, কিন্তু তারা অসমর্থ থেকে গেছে। কিন্তু এখন এরা মুখটা একটু আর বড় করে নিয়েছে। অর্থাৎ এরা চাইছে যে এবার পুরোপুরি আপনাদেরই বের করে দেওয়া হোক। বন্ধুরা, আপনারা আমাদের ভাবটা বুঝবেন আমরা কি বলতে চাইছি। এই শত্রু যে, সে আপনাকে পুরোপুরি কখনো ছাড়েনি এবং গত 5 দিনের মধ্যে আপনারা তাদের সাথে 3 বার দেখা করেছেন। যদি আমার কথা অসত্য হয় তাহলে আমি ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। ব্যাস তুমি মন দিয়ে দেখো, আমরা তার নামও বলবো। হ্যাঁ বন্ধুরা, তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে দিই যে এই 3 জন শত্রু, তাদের মধ্যে একজন তোমার বন্ধু, দ্বিতীয়জন তোমার আত্মীয়। হ্যাঁ বন্ধুরা, এই আত্মীয়ের নামে কলঙ্ক। যখনই এরা আপনার জীবনে কখনো দেখা দেয়, তখন মুখে মিষ্টি হাসি রাখে। এর চেহারায় রাজনৈতিক ভাবনা অনেক বেশি ঝলকায়, তাই সবসময় আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। যখনই কথা বলে মন ভুলানো কথা বলে, কখনো সত্যের কথা বলে না। যখনই বলে শুধু আপনাকে এবং আপনার মনকে লোভানোর জন্য বলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে এরা একটা আলাদা জায়গা বানিয়ে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরেই আপনার থেকে অনেক বেশি জ্বলছে এবং এরাও আপনাকে বরবাদ করার অনেক ষড়যন্ত্র করেছে। প্রথম ষড়যন্ত্রে বন্ধুরা, এরা একবার আপনার যে কাজ আছে, যে ব্যবসা আছে, সেগুলোকে বরবাদ করার পুরো পরিকল্পনা করেছিল। কিন্তু বন্ধুরা, আপনাদের সকলের জীবনকালে এমন একজন দেবতা আছেন যিনি আপনাদের রক্ষা করেন এবং এই দেবতা আপনাকে বাঁচিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, মনে করুন যখন আপনার ব্যবসা পুরোপুরি বন্ধ হতে চলেছিল, কিন্তু কোনো কারণবশত কেউ হয়তো আপনার সাহায্য করেছিল, অথবা এমন কোনো ঘটনা হয়েছিল বা আপনার মন খারাপ হয়েছিল। কোনো কারণবশত কোনো ঘটনা হয়েছিল বা কোনো জানা প্রভু হবে বা কোনো শরীর খারাপ হয়েছিল, যার কারণে আপনি নিজের ব্যবসায় বা কাজে যেতে পারছিলেন না, নিজের বিজনেসকে থামিয়ে দিয়েছিলেন। আর তারপর এই দেবতার কারণে আপনার মনস্থিতি ভালো হয়েছে এবং আপনার যে কাজ যা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল সেটাও ধীরে ধীরে গতি পেতে শুরু করল। এমনও ঘটনা আপনাদের সকলের জীবনকালে হয়েছে বন্ধুরা। তো যাদের আপনি আত্মীয় মনে করছেন, এখন তাদের আত্মীয় মনে করার ভুল কখনো করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই লোকেরা এমন লোক যাদের যতক্ষণ তুমি সাহায্য করবে, যতক্ষণ তুমি টাকা দেবে, পয়সা দেবে, ততক্ষণ এরা তোমার নিজের হয়ে থাকবে। আর যখন তুমি এদের থেকে সাহায্য চাইবে, তো বুঝে নিও বেটা, এই লোকেরা তখনই কিনারা করে নেবে। যদি আমাদের কথায় বিশ্বাস না হয় তো একবার তাদের থেকে টাকা চেয়ে দেখে নিও, দেখবে ও তখনই বাহানা বানাতে শুরু করবে। ও তোমাকে 1 টাকাও দেওয়ার জন্য তৈরি হবে না, কারণ চোর কখনো নিজের দাড়ি থেকে খড় সরাতে পারে না। এই জন্যই তো বলা হয় চোরের দাড়িতে খড় বা চোরের মনে পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এই প্রবাদটি একদমই সত্য। যদি বিশ্বাস না হয় তবে একবার পরীক্ষা করে দেখে নিও। বন্ধুরা, এরই সাথে যে তৃতীয় ব্যক্তি, সে অন্য কেউ নয়, বরং আপনার নিজেরই রক্তের সম্পর্কের মধ্যে আছে। বন্ধুরা, কথাটিতে তো কিন্তু সত্য। আমাদের এমন কোনো ভাবনা নেই যে আপনার মনে আঘাত লাগুক। কিন্তু বন্ধুরা, কথা আপনার মনের ভেতর পর্যন্ত যাবে। আপনি অনেক ভালো করে নিয়েছেন, আপনি সবার ভালো করেছেন, আপনি সবার জন্য নিজের সময় বের করেছেন।
আপনি সবাইকে আপনার সমস্ত জ্ঞান দিয়েছেন, এমনকি বন্ধুরা তারা আপনার কাছে টাকাও চেয়েছে, তো আপনি সেই জিনিসটিও তাদের দিয়েছেন। তারা অনেকবার আপনার এখানেও চেয়েছে, আপনি তাদের সেটাও দিয়েছেন। এমনকি বন্ধুরা অনেক ব্যবহারের এমন বস্তু আছে দৈনন্দিন জীবনে যা অনেকবার তারা আপনার থেকে চেয়ে নিয়েছে, আপনি তাদের এসবও দেন। কিন্তু বদলে তারা আপনাকে কি দিয়েছে? শুধু ধোঁকা। হ্যাঁ বন্ধুরা, তারা প্রতিবার তোমাকে ধোঁকা দিয়েছে আর তুমি এদের নিজের ভাবো। তোমার মনে হয় যে এরা তোমার নিজের, তোমার রক্তের সম্পর্কের মধ্যে আছে, তোমার দাদা পরদাদার সাথে যুক্ত। কিন্তু বেটা, তোমার এই ভাবনাই তোমাকে পুরোপুরি কাঙাল বা নিঃস্ব করে এসেছে। কারণ তুমি ভুলটা কি করো? মন দিয়ে শোনো। প্রথম ভুল এটাই যে তুমি নিজের মনকে কখনো কন্ট্রোল করতে পারো না। মনের কথায় চলে আসো আর তোমার মন খুব কোমল। যদি তোমাকে কেউ কিছু বলে দেয়, কেউ একটু ইমোশনাল হয়ে কিছু চেয়ে নেয়, তো না করতে পারো না। বন্ধুরা, এটা আপনার জীবনের বড় ভুল। যদি মানুষের কোনো জিনিসের প্রয়োজন হয় তো বুঝে নিও সেই জিনিস সে যে কোনো জায়গা থেকে নিতে পারে। আর যখন তুমি যে বিষয়টি বিশেষ করে ধ্যান রাখতে হবে তা হলো কাউকে ধার না দেওয়া। কারোর গ্যারান্টি নিও না, বড় সিদ্ধান্ত তাড়াহুড়োয় নিও না এবং কারোর সাথে তর্ক বাড়িও না। কারণ শনিদেব এখন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। যে শান্ত থাকবে সেই আগামী ৪৮ ঘন্টার পর রাজ করবে, রাজার মতো জীবন বাঁচবে। কারণ শনিদেব দেওয়ার আগে খুবই বড় পরীক্ষা নেন। প্রথম পরীক্ষায় সফল হয়ে গেলে জীবন তার প্রয়োজন মেটাতে শুরু করবে, তখন সে নিজের পয়সা, নিজের সময় কোনো কিছুতে কেন লাগাবে? তুমি জানো না যে সে শুধু তোমাকে বোকা বানিয়েই তোমার সম্পদের ব্যবহার করে। কিন্তু বন্ধুরা, এবার থেকে এমন ভুল ভুলেও করবে না। ব্যাস, আমরা তোমাকে সত্যিটা বলছি যাতে তুমি সামলাতে পারো আর আগামীতে কোনো ভুল করো না। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের আমাদের কথায় বিশ্বাস হয়ে থাকে তবে কমেন্ট করো, হ্যাঁ গুরুজি আপনি ঠিক বলছেন। এরই সাথে বন্ধুরা, আপনাদের সকলের তথ্যের জন্য জানিয়ে দিই, তোমার পর্চায় এই জিনিসটিও বেরিয়েছে যে তোমার জীবনকালে গত সময়ে অনেক সমস্যা এসেছে, অনেক মুশকিল পরিস্থিতির মুখোমুখি তোমাকে হতে হয়েছে। তুমি দিনরাত পরিশ্রম করেছ, তুমি পরিশ্রম করায় কোনো খামতি রাখনি। কিন্তু বন্ধুরা, কখনো আপনি সেই সফলতা প্রাপ্ত করেননি যার জন্য আপনি গত অনেক সময় ধরে ছটফট করছেন। সেই খুশিগুলো কখনো আপনার চেহারায় আসেনি যার জন্য আপনি অনেক রাত ঘুমাননি। অনেক রাত আপনি পরিশ্রম করায় কাটিয়ে দিয়েছেন। রাত হয় ঘুমানোর জন্য, কিন্তু আপনি সেগুলোকেও নিজের ব্যবহারে নিয়ে এসেছেন। নিজের প্রয়োজনীয় বস্তুগুলো পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু বন্ধুরা, আপনার একটা স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি। আপনি নিজের এবং নিজের পরিবারের জন্য সবকিছু করতে চান। হ্যাঁ বন্ধুরা, আপনি নিজের পরিবারের খুশিগুলো দেখেন। নিজের পরিবারের জন্য আপনি কি করেননি? সবকিছু করেছেন যা আপনার পরিবারকে খুশি দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনকি আপনি নিজের পরিবারের খুশির জন্য নিজের আরমান বা ইচ্ছেগুলোরও গলা টিপেছেন। আমাদের বলার অর্থ এটাই যে আপনার ভেতরের যে সবগুলো ছিল, আপনার ভেতরের যে ইচ্ছেগুলো ছিল, আপনি সেগুলোকেও শেষ করে দিয়েছেন শুধুমাত্র এবং শুধুমাত্র নিজের পরিবারের খুশির জন্য। হ্যাঁ বন্ধুরা, নিজের পরিবারকে খুশি রাখার জন্য, দুবেলা রুটি দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অনেকবার খালি পেটেও ঘুমিয়েছেন। এমনকি বন্ধুরা, আপনাদের সকলের জীবনকালে এমনও সময় এসেছে যেখানে আপনাকে বাধ্য হয়ে সংগ্রাম করতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলের গত সময়টা খুব বেশি সংগ্রাম বা লড়াইয়ে ভরা ছিল। কিন্তু এখন আপনার জীবন ওমন একদমই থাকবে না। এখন আপনাদের জীবনকালে পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, বাগেশ্বর বাবার পর্চা আজ পর্যন্ত ভুল হয়নি। যদি কেউ ভুল প্রমাণ করে দেয় তবে বুঝে নেবেন সে 1 লক্ষ টাকার ভাগিদার হবে। হ্যাঁ, আমার ভবিষ্যৎবাণী পাথরের লকির। একটি কথা 101% সঠিক। হ্যাঁ বন্ধুরা, আর আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনকালে যে ঘটনা ঘটতে চলেছে তা দেখে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। সব লোকেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যাবে। সবার চোখ কপালে উঠে যাবে। সব লোক অবাক হয়ে যাবে আপনার উন্নতি, আপনার কামিয়াবি দেখে। কারণ বন্ধুরা, সময় বদলে গেছে। সময় ওমন নেই যেমন আগে ছিল। এখন পরিস্থিতি পুরোপুরি আপনাদের পক্ষে আসতে চলেছে বন্ধুরা। আর যে ইচ্ছেগুলো, যে আরমানগুলো আপনাদের ভেতরে আছে, এখন সে সব কিছু পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনাকে বাগেশ্বর বাবার এই কথাগুলোর খেয়াল রাখতে হবে। যে পর্যায়ে 3 জন শত্রুর নাম বেরিয়েছে, তাদের থেকে আপনাকে পুরোপুরি বাঁচতে হবে। সাবধান থাকতে হবে। তাদের থেকে দূরত্ব তৈরি করতে হবে।
তাদের থেকে সম্পর্ক ও যোগাযোগ ভাঙতে হবে। তবেই গিয়ে এই ঘটনা ঘটবে। তবেই গিয়ে তোমার স্বপ্ন সত্যি হবে। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় বরবাদির কারণ যদি কেউ হয় তবে এই তিনজন লোকই। হ্যাঁ বন্ধুরা, আসলে এই তিনজন লোককে, এদের নাম কি? যেমনটা আমরা আপনাকে বলে দিয়েছি যে সেই লোকেরা কে, সম্পর্কে কি লাগে, কিন্তু এদের নাম শুনে আপনারও লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর এরা যে কাণ্ড করেছে তা খুবই ভয়ঙ্কর। বন্ধুরা, তথ্যের জন্য জানিয়ে দিই যে এই তিন শত্রু নিজেদের মধ্যে মিলে, হ্যাঁ বন্ধুরা, এরা তিনজন মিলে গেছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিই যে এরা তিনজন গত মাস আগেই মিলেছে এবং মিলে এরা প্ল্যানিং বা পরিকল্পনা করেছে যে আগামী 14 দিনের মধ্যে আপনাদের সকলের জীবনে যে লাভের রাস্তা আছে, যে বাড়ির আপনার প্রধান দরজা আছে, যে আপনার পরিবারের প্রধান ব্যক্তি আছেন, যে টাকা আসার সাধন আছে, সে সবগুলোকে পুরোপুরি নষ্ট করার প্ল্যান বানিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং এরা বিশেষ করে তিনজন তান্ত্রিকের সাথে মিলে তোমার নামের যজ্ঞ করিয়েছে। তোমার পুতুল বানিয়ে যজ্ঞে বা আগুনে ফেলেছে, যার কারণে বন্ধুরা আপনাদের সকলের উপর পুরোপুরি বন্ধন হতে চলেছে। যদি আপনি আগামী 4 দিনের মধ্যে এই উপায় না করেন তবে বুঝে নেবেন বেটা তোমার জীবনকালে সেই সময় চলে আসবে যার আপনি কখনো কামনাও করেননি। কিন্তু যদি তুমি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নেবে তবে এই শত্রু তোমার একটা লোমও বাঁকা করতে পারবে না। এটা বাগেশ্বর বাবার বচন। হ্যাঁ বন্ধুরা, কথায় অনড় আছি। ব্যাস আমার এইটুকু শর্ত আছে যে তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি যখন তুমি একবার শেষ পর্যন্ত দেখে নেবে তখন শত্রু তোমার পায়ে এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে জানিয়ে দিই যে এই শত্রু আসলে কে। এই শত্রুদের নামের প্রথম অক্ষর ভ, লো, স, থ, পি, ম, দি, আর, এল, এস, টি, পি, এম, ডি এই অক্ষরগুলো দিয়ে শুরু হয়। এদের মধ্যে তিনজন ব্যক্তি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আর এই তিনজন ব্যক্তি মিলে আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনের সাথে বড় খেলা খেলতে চলেছে। কিন্তু বন্ধুরা, এদের খেলা পুরোপুরি শেষ হয়ে যাবে। তোমার জীবন পুরোপুরি সুরক্ষিত হয়ে যাবে। ব্যাস আগামী 4 দিনের ভেতর কখনো এই 4টি উপায় করে নেবে। হ্যাঁ বেটা, উপায় খুবই সরল। আপনাকে মন দিয়ে শুনতে হবে। আমরা আপনাকে বিস্তারিত বলবো, বিধির সাথে বলবো, যাতে আপনি পুরোপুরি বুঝতে পারেন যে কিভাবে করতে হবে আর কি করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে শুনবেন। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তবে বেটা এখনই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ আমি জানি তুমি ভিডিও দেখে নাও এবং লাইক করতে ভুলে যাও। কিন্তু আমার আজ আশা আছে তুমি ভিডিওটি লাইক অবশ্যই করবে। চলুন বন্ধুরা, বিস্তারিত বুঝে নিই খুব সোজা এবং সাচ্চা মনে যে আগামী 4 দিনের ভেতর আপনাকে কোনো 4টি এমন সরল উপায় করতে হবে যার দ্বারা যদি কেউ আপনার বাড়ির প্রধান দরজায়, আপনার পরিবারের উপর বা আপনার জীবনের উন্নতির উপর কোনো বন্ধন বাঁধার চেষ্টা করে থাকে তবে তা আপনি ঢিলে হতে শুরু করবে, ভাঙতে শুরু করবে এবং আগামীতে কোনো নেতিবাচক চাল আপনার উপর কাজ করবে না। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং বোঝানোর জন্য, কারণ যখন মানুষ সচেতন হয়ে যায় তখন অর্ধেক লড়াই ওখানেই জিতে নেওয়া হয়। সবার প্রথমে এই কথাটা গেঁথে নিন যে উপায়ের চেয়ে বেশি জরুরি হলো আপনার মন এবং আপনার ব্যবহার। যদি মন পরিষ্কার থাকে, নিয়ত পরিষ্কার থাকে, তবে ঈশ্বর আপনি পাহারা দেন। এবার প্রথম উপায়টি মন দিয়ে শুনুন। সকালে সূর্য ওঠার পর বাড়ির প্রধান দরজার কাছে 1 ঘটি পরিষ্কার জল রাখুন। সেই জলে ব্যাস 1 চিমটে সাধারণ নুন দিয়ে দিন, বেশি নয়। এবার সেই জল দিয়ে প্রধান দরজার 2 দিকে হালকা হালকা ছিটিয়ে দিন। করার সময় মনে মনে ব্যাস এটুকুই বলুন যে যা কিছু খারাপ আমার বাড়ির দিকে দেখা গেছে তা এখানেই থেমে যাক। এরপরে ওই জল দিয়েই নিজের হাত ধুয়ে নিন। এতে ভুল এটা করবেন না যে আপনি ভয়ের সাথে এই কাজ করেন বা কারোর সাথে আলোচনা করেন। এই কাজ চুপচাপ শ্রদ্ধার সাথে করবেন। এই সময় কারোর সাথে তর্ক করবেন না, বিশেষ করে বাড়ির ভেতরে। এবার দ্বিতীয় উপায়টি বুঝুন। এটি অনেক পুরনো এবং কার্যকরী মানা হয়। সন্ধ্যের সময় যখন প্রদীপ জ্বালানোর সময় হয়, একটি ছোট সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর সময় তাতে একটি লবঙ্গ দিয়ে দিন। এবার সেই প্রদীপটি বাড়ির বাইরে কিন্তু দরজার কাছে রেখে দিন। এই প্রদীপটি পুরোপুরি জ্বলতে দিন। এখানে ভুল এটা করবেন না যে প্রদীপ নেভার আগেই সেটা সরিয়ে দেন বা তার সামনে মজা বা ঠাট্টা করেন। এই প্রদীপ আপনার বাড়ির রক্ষার প্রতীক মানা হয়। পরের দিন সকালে তার বেঁচে থাকা অবশেষ মাটিতে পুঁতে দেওয়া ভালো। এবার তৃতীয় উপায়টি খুব সরল এবং বাড়ির প্রত্যেক মানুষের জন্য লাভদায়ক।
একদিন এই 4 দিনের ভেতর নিজের বাড়িতে অল্প একটু গম এবং অল্প একটু গুড় বের করুন। এগুলো কোনো পরিষ্কার কাপড়ে বেঁধে কিছুক্ষণ হাতে রাখুন এবং মনে মনে নিজের বাড়ির শান্তি ও সুরক্ষার কামনা করুন। এরপর গুড় কোনো পশু বা দরকারি মানুষকে দিয়ে দিন এবং গম রান্নাঘরে সুরক্ষিত রেখে দিন। এই উপায়ে ভুল এটা করবেন না যে আপনি এটি দেখানোর জন্য করেন বা কাউকে জানানোর জন্য করেন। এই কাজ যতটা চুপচাপ হবে ততটা কার্যকরী মানা হয়। এবার চতুর্থ এবং শেষ উপায়, যা সবচেয়ে বেশি কাজ মনের উপর করে। রাতে শোয়ার আগে 1 গ্লাস সাধারণ জল নিন। তাতে কিছু মেশানোর দরকার